গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালের ব্লগটা শুরু করছি শিলিগুড়ি থেকে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হোটেল স্কাইলাইন লজের সামনে। তো বরাবরই এখানেই থাকি, যখনই শিলিগুড়ি আসি অলওয়েজ এখানে থাকি। খুবই ভালো সার্ভিস, সেই জন্য বারবার এখানেই আসি। তো এখন বাজে সকাল 8:30, বেশ সকালই বেরিয়ে পড়েছি। তো আশা করি রাস্তায় ট্রাফিকটা কম পাবো। আজকে যাচ্ছি গ্যাংটক। তো চলো এখান থেকে আমরা রাইডটা আবার স্টার্ট করি, আর রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে থাকি। পুরো রাইডিং গিয়ার পরে ওয়ান্স অ্যাগেন শিলিগুড়ির বাজারের মধ্যে দিয়ে ঘুরছি। সবাই তাকিয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। তো এখন শিলিগুড়ির বাজারে এসছি, আর ওখান থেকে নিয়ে নিলাম মাশরুম। এবার খুঁজছি ব্রকলি। এই দোকান থেকে ব্রকলি নিচ্ছি, সবই পেয়ে গেছি মোটামুটি। আর এখানে হারিয়ে যেতে চাই না আর কি, বাজারটা ঠিক চিনি না তো। শিলিগুড়ি থেকে টুকটাক বাজার করে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যের দিকে। সিকিমের দিকে যাচ্ছি আমরা। আর এই মুহূর্তে আমরা রয়েছি সেবক রোডে। দুদিক দিয়ে ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে সুন্দর লম্বা রাস্তা। এখানটা এলেই বোঝা যায় যে পাহাড়ের কাছাকাছি এসে গেছি, আর একটা ঠান্ডা ঠান্ডা অ্যাটমসফিয়ার অলরেডি হয়ে গেছে। তো চলো আমরা এগিয়ে চলি, আর একটু বাদেই কিন্তু আমরা পাহাড়ে উঠতে চলেছি। আর গত বছর তোমরা তো জানোই যে ফ্লাডে সিকিম যাওয়ার এই রাস্তাটা কতটা ধ্বংস হয়ে গেছিল। সেই কাজ এখনো টুকটাক হচ্ছে কিছু জায়গায়, যার জন্য অনেকটা প্যাচেসে এখানে অফরোড রয়েছে। আর দেখতেই পাচ্ছ কিরম ধুলো উঠছে সামনে। তো ভালো খারাপ সব রকম মিলিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এই হচ্ছে আমাদের আজকের স্পেশাল কাজ, স্পেশাল ব্রেকফাস্ট ফ্রম দ্য ব্যাঙ্কস অফ তিস্তা। তো তিস্তার পাড়ে বসে আমরা ক্যাম্পিং করছি। ব্রেকফাস্ট বানাচ্ছে পৃথ্বী, দেখতেই পাচ্ছ। মাশরুম ব্রকলি দিয়ে একটা ম্যাগি হবে সুন্দর। আর আশপাশটা একটু দেখিয়ে দিই, হোয়াট আ বিউটিফুল লোকেশন। আর আমি এখানে রয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকের ব্রেকফাস্ট, আর এই হচ্ছে ভিউ। এই ভিউয়ের সামনে নিজেদের বানানো ব্রেকফাস্ট খাচ্ছি এখন। অসাধারণ একটা মোমেন্ট। তো শিলিগুড়ি থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 112 কিলোমিটার। আর ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা ননস্টপ রাইড করেছি। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রংপোতে। এখান থেকে আর মাত্র 37 কিলোমিটার বাকি গ্যাংটক। তো আমরা ডাইরেক্ট চলে যাব গ্যাংটক, আর মাঝখানে আর একটুখানি হল্ট নেব 1-2 বার, আর তারপরে ডাইরেক্ট গ্যাংটক। তো ফাইনালি আমরা গ্যাংটকে আমাদের হোটেলে পৌঁছে গেছি, হোটেল তারা প্যালেস। আর ওই রাস্তা থেকে আমরা এসছি, আর ওই দিকে হচ্ছে মল রোড। এখান থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর হোটেলটা আমি আসার পথেই কিন্তু বুক করে নিয়েছিলাম অনলাইনে। তো হোটেলটা কিন্তু বেশ সুন্দর, বেশ নিট অ্যান্ড ক্লিন। সব রকম অ্যামেনিটিস রয়েছে এখানে। 2খানা ডাবল বেড ছিল, আমাদের বড় রুম আমরা এটা নিয়েছিলাম। আর তাছাড়া বাথরুম অনেক ক্লিন ছিল, আর গিজারে 24 আওয়ার সার্ভিস ছিল। তাছাড়া ছিল টি কেটেল অ্যান্ড চায়ের সরঞ্জাম। আর এই হোটেলের সবচেয়ে সুন্দর ভিউটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে নিচ্ছি। আমাদের হোটেলের নিচের লবি থেকে এই সুন্দর ভিউটা কিন্তু দেখা যায়। তো দেখতে পাচ্ছ পুরো গ্যাংটক শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা জানলা থেকেই এই ভিউটা কিন্তু দেখা যায় এই হোটেলের। তো চলো এবার রেস্ট করি আর খাওয়া দাওয়া করি, অ্যান্ড তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। আমরা এখন বেরিয়ে পড়েছি এমজি মার্গে, ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে। এখন বাজে সন্ধে কটা, টাইম কটা এখন? 6:40। বেশ আলো ঝলমল করছে। তো আমরা এখন এখানে কিছু খাবো, একটু শপিং টপিং করবো, আর তোমাদের সাথেও শেয়ার করে নেবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। হচ্ছে সেই ফেমাস গান্ধীজির মূর্তি, যেটা এমজি মার্গের একদম স্টার্টিংয়ে রয়েছে। শপিং করার প্রচুর দোকান, উইন্টার গার্মেন্টস রয়েছে, খাবার দাবার রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে। দেখো এখানে আমি লেডিস কোট দেখতে পেরেছি, প্রচুর কোটস রয়েছে। আর এই ওপরের লং কোটসগুলো পুরো লেডিস, মানে তোমরা যদি কিনতে চাও এখানে আসলে তোমাদের পছন্দ হবেই। আর তার সাথে শর্ট ব্লেজার্সও রয়েছে, আর এদিকেও রয়েছে। এখন সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছি এগ রোল, আর তার সাথে চিকেন মোমো। অনেক ভিড় দোকানে।
তো গ্যাংটকের মল রোডে খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাফেরা করলাম, আর তারপরে বাড়ির জন্য বন্ধুবান্ধবদের জন্য টুকটাক একটুখানি শপিং করলাম। অ্যান্ড তারপরে এবার হোটেলে ফেরত যাওয়ার পালা। আজকে গিয়ে ভালো করে রেস্ট নিতে হবে, কারণ কালকে হচ্ছে আমাদের মেন রাইড টু নাথুলা। তো এমজি মার্গে অনেক শপিং টপিং করার পর এখন ফাইনালি চলে এসেছি একটা রেস্টুরেন্টে, একদম হোটেলের কাছেই। তো এখান থেকে একটু হালকা পাতলা ডিনার নিয়ে নেবো, আর তারপর স্ট্রেট চলে যাবো হোটেলে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ সেখানে থাকছে আমাদের নাথুলা রাইড। সেই ব্লগটা অবশ্যই দেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও।